हाई गाइस वेलकम बैक टू माई चैनल। आज के आमी तोमादेर साथे शेयर करछि ग्लैमारास मेकअप लुक बिगिनारদের জন্য। অনেকেই স্টেপ বাই স্টেপ মেকআপ লুক দেখতে চেয়েছো, তাদের জন্যই আজকের এই মেকআপ লুকটা ক্রিয়েট করা। ফার্স্টেই আমি ইউজ করেছি ব্লু হেভেনের রোজ টোনার, যেটা কিনা দাম 60 রুপিস, আর সেটা কিন্তু আমি ভালো করে মুখে অ্যাবজর্ব করে নিয়েছি। তোমরা চাইলে এখানে নর্মাল র রোজ ওয়াটারও ইউজ করতে পারো। তারপর আমি ইউজ করলাম হলো নিভিয়া সফট ময়শ্চারাইজার। তোমরা চাইলে এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, বা পন্স জেল ময়শ্চারাইজারটাও কিন্তু ইউজ করতে পারো। নিভিয়া সফট ময়শ্চারাইজার আর পন্স জেল ময়শ্চারাইজার দুটোই কিন্তু তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে 50 রুপিসের আন্ডারে। তারপর আমি ব্যবহার করলাম ব্লু হেভেনের প্রাইমার, আর আমি যে ব্লু হেভেনের প্রাইমারটা ইউজ করছি এটার দাম হলো 150 রুপিস। তোমরা চাইলে এখানে প্রাইমারের বদলে কিন্তু ভেজলিংও ইউজ করতে পারো, কিন্তু প্রাইমারটার কিন্তু গ্লোই আলাদা। তারপর আমি ব্যবহার করছি মার্সের একটা আইব্রো পেন্সিল। এইটা একটুখানি ডার্ক আইব্রো পেন্সিল, তাই একদম ভালো করে হালকা হাতে দেখে দেখে আইব্রোটাকে ফিল করতে হয় এই পেন্সিলটা দিয়ে। তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো জেল আইব্রো মানে আইব্রো জেল দিয়েও কিন্তু আইব্রোটাকে সুন্দর করে ড্র করে নিতে পারো, যাদের পেন্সিল দিয়ে ড্র করতে অসুবিধা হয়। এমনিতেই আমার আইব্রোটা একটুখানি ডার্ক, তাই জন্য কিন্তু একদম হালকা হাতে করে নেব। তারপর পেন্সিলের পেছনেই ছোট্ট মতন একটা ব্রাশ আছে, যেটা দিয়েই কিন্তু আমার আইব্রোটাকে আমি সুন্দর করে কম করে নিতে পারবো। তোমরাও কিন্তু এরকম ধরনের আইব্রো পেন্সিল ব্যবহার করতে পারো, যার পেছনে কিন্তু ছোট মতন স্কুলি ব্রাশ দিয়ে দেয়। মার্সের এই আইব্রো পেন্সিলটার দাম 60 রুপিস। তারপর আমি ব্যবহার করছি একটা কনসিলার। নর্মাল একটা লিকুইড কনসিলার আমি ব্যবহার করছি, যেগুলো তোমরা নর্মালি কিন্তু অফলাইনে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে যে কোনো সাদা জিনিসের দোকানেই 100 রুপিসের আন্ডারে, কিন্তু 60 রুপিসই দাম। আর এটা দিয়ে কিন্তু আমার আইব্রোটাকে আমি সুন্দর করে কাট করে নেব, কারণ আমার আইব্রোটা বিগিনারদের মতনই কিন্তু আইব্রোটাকে ফ্ল্যাগ করা নেই, তাই কিন্তু আমি সুন্দর করে ড্র করে নিয়ে বিগিনারদের মতনই কিন্তু আমি কাট করে নিই, যাতে ওতেই আমার আইব্রোটা অনেকটা বেশি শার্প লাগে। যাদের আইব্রো আমার মতন তারা কিন্তু এইভাবে ড্র করে কাট করে নিতে পারো। তারপর আমি কনসিলারটা কিন্তু আইলিটেও ব্যবহার করে নিয়েছি, কারণ আমরা আই শ্যাডো করবো, তার জন্যই কিন্তু কনসিলারটা আইলিটে ব্যবহার করা। আর সবচেয়ে মেন পয়েন্ট হলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের দেখে দেখে ব্লেন্ড করতে হবে। একদমই কিন্তু কোনো জায়গায় ব্লেন্ড হয়নি এরকম হলে কিন্তু মেকআপটা দেখতে বাজে লাগবে, তাই সবসময় হালকা হাতে পুরো আয়না দিয়ে দেখে দেখে তোমরা কিন্তু ব্লেন্ড করবে। তারপর আমি ব্যবহার করছি অরিফ্লেমের একটা অরেঞ্জ কালার লিপস্টিক, যেটা কিনা অ্যাজ আ কালার ক্যারেক্টার হিসেবে ইউজ করছি। অনেকেই যারা প্রথম মেকআপটা করবে আমারটা দেখে দেখে অনেকের কাছেই কালার ক্যারেক্টার অ্যাভেলেবেল থাকতে নাই পারে, তাই জন্য অনেকের কাছে কিন্তু অরেঞ্জ কালার লিপস্টিকটা অ্যাভেলেবেল থাকে, আর সেটা দিয়েই কিন্তু আমি কালার ক্যারেক্টারের মতো ইউজ করে নিলাম। এবার এই কালার ক্যারেক্টারটাকে হাইড করার জন্য কিন্তু আমাদের কনসিলার প্রয়োজন, কেন সবার মুখে কম বেশি অল্প পরিমাণ দাগ থাকে, তাই কালার ক্যারেক্টারটাও প্রয়োজন, আর কালার ক্যারেক্টারটাকে হাইড করার জন্য কিন্তু একটা কনসিলারই প্রয়োজন। তারপর যেখানে যেখানে আমি কালার ক্যারেক্টার ইউজ করেছি আমি সেখানে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি, আর একদম হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটা অ্যাপ্লাই করার কারণ হলো আমরা যখনই মুখে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, যাতে একদমই বোঝা না যায় যে আমরা মেকআপটা করার আগে কোনো রকম কালার ক্যারেক্টার ইউজ করেছি, প্লাস আমাদের ডার্ক স্পটটা খুব বেশি হাইট হয়ে যাবে। তারপর আমি ব্যবহার করছি হলো পন্সের বিবি ক্রিম। তোমরা চাইলে এখানে যে কোনো ল্যাকমি সিসি ক্রিম বা যে কোনো ফাউন্ডেশন ইচ্ছে মতন কিন্তু ইউজ করতে পারো। আমি কিন্তু বিবি ক্রিমটাকে একদম হালকা হাতেই ব্লেন্ড করে নিচ্ছি। তোমরাও কিন্তু একদম চেপে চেপে ব্লেন্ড করবে না, তাহলে কি হবে, ব্লেন্ড করার সময় তোমরা যে মেকআপটা মুখে ইউজ করেছো বা বিবি ক্রিম বা ফাউন্ডেশনটা ইউজ করেছো সেটা কিন্তু বিউটি ব্লেন্ডারের সাথেই উঠে আসবে। আর অবশ্যই বিউটি ব্লেন্ডারটা কিন্তু মেকআপটাকে ব্লেন্ড করার আগে অল্প পরিমাণ ভিজিয়ে নেবে, অন্তত 5 থেকে 10 মিনিট আগে ভিজিয়ে নিয়ে ভালো করে জলটা নিগড়ে নিয়ে কিন্তু মেকআপটাকে ব্লেন্ড করবে। সঙ্গে সঙ্গে ভিজিয়ে কিন্তু মেকআপটাকে ব্লেন্ড করবে না, তাহলে মেকআপ উঠে যাওয়ার চান্স থাকে। দেখো আমি আস্তে আস্তে ফুল
কিন্তু বেস মেকআপটা কমপ্লিট করে ফেলেছি। তোমরাও কিন্তু এইভাবে আস্তে আস্তে ফুল বেস মেকআপটা কমপ্লিট করে নিতে পারবে। তারপর আমি ব্যবহার করছি নর্মাল একটা কনসিলার, নর্মাল সেই লিকুইড কনসিলারটাই আমি ব্যবহার করছি। এখানে অনেকের কাছেই কনসিলার অ্যাভেলেবেল নাও থাকতে পারে, তারা কিন্তু যে বেস মেকআপ করার জন্য যে বিবি ক্রিম, সিসি ক্রিম বা ফাউন্ডেশনটা ইউজ করেছো সেটাই কিন্তু পরের স্টেপে কনসিলার মতন ইউজ করে নিতে পারো। দেখো আমিও কিন্তু যেখানে যেখানে কনসিলার করা প্রয়োজন সেখানে সেখানে ইউজ করে আমি সুন্দর করে হালকা হাতে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে মিনি বিউটি ব্লেন্ডারও কিন্তু ইউজ করতে পারো। এবার আমি মেকআপটাকে সেট করব। মেকআপটাকে সেট করার জন্য আমি ব্যবহার করছি ল্যাকমি কম্প্যাক্ট পাউডার। তোমরা চাইলে এখানে যে কোনো লুজ পাউডার বা যে কোনো পাউডার দিয়ে কিন্তু মেকআপটাকে সেট করতে পারো। মেকআপটা সেট করা কিন্তু অনেকই জরুরি একটা জিনিস। অনেকের মেকআপই কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়, তারা কিন্তু এই ভুলটা করে, মেকআপটাকে সেট করে না। মার্সের এবার কন্ট্রোল প্যালেট থেকে আমি সুন্দর করে একটা ব্রাউন রঙের শেড নিয়ে আমার মুখটাকে আমি কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো বা তোমরা চাইলে এই মার্সের আইশ্যাডো প্যালেট প্লাস কম্বো কন্ট্রোল ব্লাশ অ্যান্ড হাইলাইটার প্যালেটটা কিন্তু কিনতে পারো। এবার কন্ট্রোলের সাথে মিক্স করে করে আমি কিন্তু ইউজ করে নিলাম হলো ব্লাশ। তোমরা চাইলে এখানে লিপস্টিক দিয়েও ব্লাশটা কিন্তু ইউজ করতে পারো, তবে অবশ্যই মেকআপটা সেট করার কিন্তু আগে ইউজ করবে আর অবশ্যই একটা ক্রিমি লিপস্টিক ইউজ করার চেষ্টা করবে। তারপর ব্রাউন রঙের শেড নিয়ে আমি নাকটাকেও কিন্তু কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এবার করব আইশ্যাডো। আইশ্যাডোর জন্য আমি ব্যবহার করছি ফার্স্টেই কিন্তু একটা ব্রাউন রঙের শেড, সেটা ক্রিজ লাইন বরাবর ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি ওই ব্রাউন রঙের শেডের সঙ্গে মিক্স করে নিচ্ছি একটা ডার্ক ব্রাউন কালার, সেটাও কিন্তু লাইট ব্রাউনের সঙ্গে আমি সুন্দর করে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কিন্তু পরে ব্লেন্ড করে নেব। ফার্স্টে একটা স্মল ব্রাশ দিয়ে কিন্তু আগে আমি ডার্ক ব্রাউন কালারটা অ্যাপ্লাই করে নিলাম, তারপর ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিলাম। এবার আমি ব্যবহার করছি শিমারি ব্লু কালার। তোমরা চাইলে এখানে নর্মাল ব্লু কালারও ইউজ করতে পারো। একদম অল্প পরিমাণ আগে কোনা দিয়ে আমি ইউজ করব, তারপর আস্তে আস্তে কিন্তু সামনের দিকে নিয়ে আসব। এবার সেটাকে সুন্দর করে দেখো আমি সামনে পেছনে ব্লেন্ড করে নিচ্ছি। এবার সামনের দিক দিয়ে আমি ইউজ করে নিচ্ছি হলো একটা সিলভার শিমারি কালার। এবার আমি পরে নিচ্ছি আইলাইনার জন্য আমি ইউজ করছি হলো ব্লু হেভেনের আইলাইনার, যেটা কিনা 60 রুপিসের আন্ডারে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাছাড়া তোমরা কিন্তু এখানে ল্যাকমি আইলাইনার ইউজ করতে পারো। তারপর একটা ব্রাউন রঙের শেড নিয়ে আমি নিচের দিকটাও কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি চোখের। এবার আমি করে নেব মাস্কারা। মাস্কারার জন্য আমি ইউজ করছি হলো হাই স্কাইয়ের একটা মাস্কারা, যেটা কিনা 150 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই মাস্কারাটা অ্যাপ্লাই করলে কোনো রকম আইল্যাশের প্রয়োজন হয় না। তারপর মার্সের একটা হাইলাইটার আমি ইউজ করেছি, একদম অল্প পরিমাণ হাইলাইটার কিন্তু ইউজ করে নিয়েছি। তারপর আমি ফার্স্টে পরে নিয়েছি হলো একটা লাইট অরেঞ্জ কালার লিপস্টিক, যেটা কিনা একদমই বাজে লাগছিল, তাই জন্য সেটাকে ম্যানেজ করার জন্য আমি ব্রাউন কালার লিপ লাইনার দিয়ে সুন্দর করে নিজের পছন্দ মতো একটা লিপস্টিকের সেট কিন্তু নিয়ে এসেছি। তোমরা নিজেদের পছন্দের মতো লিপস্টিক কিন্তু এখানে ইউজ করতে পারো। এইটাই আমার ফাইনাল লুক বন্ধুরা, একদম সিম্পল সফট একটা মেকআপ লুক। তোমরা কিন্তু ইজিলি ভাবে যে কোনো জায়গায় কিন্তু এই মেকআপ লুকটা ক্রিয়েট করে যেতে পারবে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।